হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, তোমরা অনেকে জানতে চাইছিলে যে দাদা, যে র্যাঙ্ক লিস্টটা পাবলিশড হয়েছে, ওকে, ডাব্লিউবিএমসিসি ওয়েবসাইটে, তো সেটা প্রভিশনাল লিস্ট, এখনও একটা মেন লিস্ট আসবে 25 তারিখে। তো তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে জানাতে চাই যে অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে দাদা কীভাবে স্টেট র্যাঙ্ক থেকে কীভাবে ক্যাটাগরি র্যাঙ্কটা আমরা দেখব। ওকে, তো আমি একটা ভিডিও আমার অলরেডি আছে চ্যানেলে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা আমার আবার আমাকে বানাতে হচ্ছে, তার কারণ ওই যে পিডিএফটা ছিল, ওকে, ওটা আগের বছরের পিডিএফ দিয়ে আমি বানিয়েছিলাম, মানে 2025-এর লিস্ট দিয়ে আমি বানিয়েছিলাম। কিন্তু ওখানে যে জিনিসটা হচ্ছে, যেটা সার্চ করলে চলে আসতো, বাট এখানে সেই জিনিসটা আসছে না। তো এইখানে একটু প্রবলেম হয়ে গেছে, মানে যে কাজটা কয়েক সেকেন্ড লাগতো সেটা এখন অনেকটা সময় হয়ে গেছে, সময় লেগে যাচ্ছে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে দেখো, এভাবেও ম্যানুয়ালিও কাউন্ট করা যায়। যদি তুমি সার্চ করে না পাও তো তুমি ম্যানুয়ালিও কাউন্ট করতে পারো। দেখো কীভাবে কাউন্ট করবে, দেখে নাও। ধরো, আমি তোমাকে একটা কথা বলি, আমি বেশি দূরে নিয়ে যাচ্ছি না। ওকে, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা ফোর্থ পেজ, এটা ফিফথ পেজ। ওকে, তো ভালো করে খেয়াল করে দেখো যে ধরো আমি এই যে স্টুডেন্টটা, ঠিক আছে, এই যে 271 নম্বরে যে স্টুডেন্টটা আছে, ওকে, এই স্টুডেন্টটা ওবিসি ক্যাটাগরি থেকে, ওকে, এই স্টুডেন্ট দেখো ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে। তো আমি যদি 271 নম্বর আমার স্টেট র্যাঙ্ক হতো এবং আমার ক্যাটাগরি যদি ওবিসি থাকতো, তাহলে আমি কীভাবে মানে আমি কীভাবে ডিটারমাইন করবো যে, সরি, আমি কীভাবে বের করবো যে আমার ওবিসি র্যাঙ্ক কত, ওকে, বা আমার ক্যাটাগরি র্যাঙ্ক কত। আমি একটা দিয়ে দেখাচ্ছি, ওবিসি দিয়ে দেখাচ্ছি এটা, ওকে। বাকিগুলো তোমরা সেম ওয়েতে তোমরা নিজেরা করে নিতে পারবে। ওকে, দেখো আমি এটা মার্ক করলাম, ওকে, আমার যেটা র্যাঙ্ক আমি সেটা ওখানে মার্ক করলাম প্রথমে, ঠিক আছে। তোমরা মার্ক করবে এরকমভাবে, ঠিক আছে, তোমার মার্ক করলে, ওকে। এবারে দেখো যে আমি কীভাবে বের করছি। দেখো, আমি ম্যানুয়ালি চেক করব যতগুলো ওবিসি আছে, ওকে, এই যে ক্যাটাগরিতে যতগুলো ওবিসি আছে সেগুলো আমি শুধু ম্যানুয়ালি কাউন্ট করব, দ্যাটস ইট, আমার আর কোনো কাজ নেই। ওকে, ধ্যান সে দেখো, এক, দেখো এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে যে স্টুডেন্টের স্টেট র্যাঙ্ক হচ্ছে, জেনারেল স্টেট র্যাঙ্ক হচ্ছে 271, ওকে, তো আর ক্যাটাগরি র্যাঙ্ক তাহলে কত হলো? 12, ক্যাটাগরি র্যাঙ্ক তাহলে 12, বুঝতে পারলে? ওকে, তাহলে কীভাবে বের করলাম দেখো, এক, দুই, যতগুলো ওবিসি আছে, ওকে, যতগুলো ওবিসি আছে খালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ও সরি 17, এক্সট্রিমলি সরি, 17, ওকে, 17, তাহলে তার ক্যাটাগরি র্যাঙ্ক কত? 17। তো এইভাবে তোমরা বের করবে। ওকে, যে সিমিলারলি যারা 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 এসসি থেকে আছো, যারা যারা এসটি থেকে আছো, যারা যারা ইডব্লিউএস থেকে আছো, তারা কিন্তু এইভাবে ম্যানুয়ালি চেক করতে পারো, ঠিক আছে। এটা একদম খুবই শর্ট প্রসেস, মানে খুবই ভালো উপায়, ম্যানুয়ালি চেক করার বেটার। ওকে, এখানে তোমার আলাদা করে সার্চ বারে গিয়ে সার্চ করে আসবে না, ঠিক আছে, একটু গ্লিচ আছে পিডিএফটাতে। তো তোমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি কিন্তু চেক করতে পারো, ম্যানুয়ালি চেক করলেও কিন্তু চলে আসবে, নো ইস্যুস। ওকে, তো বোঝা গেছে তাহলে। ওকে, তোমরা এই স্টেট র্যাঙ্কগুলো নিজেরা কাউন্ট করে রাখো। তারপরে আজকে একটু পরে আমি আলাদা করে ওই ভিডিওটা বানাতে আমার একটু সময় লাগছে, কারণ ওখানে অনেকগুলো ডেটা, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে। আর মানে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যারা যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আমার একটু পরেই চ্যানেলে একটু পরেই ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ আমার কত স্টেট র্যাঙ্ক থাকলে আমি কোন কলেজ পাবো,
ঠিক আছে, ক্যাটেগরি ওয়াইজ কোন র্যাঙ্কে কোন কলেজ আমি পাবো, আমার জন্য কোন কলেজটা বেস্ট হবে, ঠিক আছে, এবং কয়েকটা কলেজে যে সিট ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আমি ডিটেল অ্যানালিসিস, কাট অফ অ্যানালিসিস কিন্তু আমি করেছি অলরেডি, আমি জাস্ট আমি আপলোড করব, ঠিক আছে, ভিডিওটা বানিয়ে আমি আপলোড করব। আমার কাছে পুরো ডেটা রেডি আছে, আমি জাস্ট ভিডিওটা বানিয়ে আমি জাস্ট আপলোড করব। ওকে, তো তোমাদের আগে একটা ছোট কাজ, এই কাজটা আছে, ঠিক আছে, কারণ তুমি স্টেট র্যাঙ্ক বা ক্যাটাগরি র্যাঙ্কটা না জানলে তুমি বুঝতে পারবে না যে তুমি কোন কলেজটা পাবে, ঠিক আছে। তো ক্যাটাগরি র্যাঙ্কটা তোমার জানাটা খুব জরুরি। তুমি ক্যাটাগরি র্যাঙ্কটা বের করে রাখো, তারপরে যখন আমি ভিডিও বের করব তুমি দেখে নিতে পারবে যে তোমার আশেপাশে, হ্যাঁ, তোমার আশেপাশে ওই রেঞ্জে তুমি কোন কোন কলেজ পেতে পারো, ঠিক আছে, তাহলে তোমার চয়েস ফিলিংয়ে খুব হেল্প হবে ওটা। ওকে, তো ঠিক আছে, আপাতত এই পর্যন্ত, তা দেখা হচ্ছে পরের ভিডিওতে।